দেখে কি মনে হচ্ছে বন্ধুরা? এগুলো কি? এটা কাঁঠাল ফ্রাই, কচি কাঁঠাল, চিংড়ি আর আলু। তো বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। হবে ফ্রাই কাঁঠাল চিংড়ি, এঁচোড় চিংড়ি। চলো, কাঁঠাল কেটে রাখবো রাতের বেলায়। আমি বাড়ির থেকে এটা করে নিয়ে আসলাম। দেখো, কাঁঠাল ছুলবো। কম বেশি সব কাজই শিখে গেছি, শিখতে তো হবে, তাই না? না শিখে যাবো কোথায়? কে কয়দিন করে খাওয়াবে? মা চলে যাওয়ার পরেই আরো কাজ বেশি শিখলাম, এটা সত্যি কথা। ধুয়ে এনেছি বাড়ির থেকে, তবুও তো আঠা একটু থাকেই, তাই সরষের তেলটা দিয়ে নিলাম। কচি কাঁঠাল, এই দেখো। দেখেছ? কচি একদম। চলো কাটতে থাকি। শাশুড়ি মা আর জামাইদেরই, মেয়ে জামাইদেরই বেশি স্পেশাল জামাই ষষ্ঠীটা। দেখো, কাঁঠালটা কেটে রাখলাম আজকে, কালকে ষষ্ঠী রান্না করবো। ছোট্ট কাঁঠাল, কয়েকটাই হলো। এই যে আলু, তেল তো লাগবেই কাটতে গেলে, তো কেটে রাখলাম। কালকে রান্না হবে কাঁঠাল চিংড়ি। কাঁঠাল চিংড়িতে দেবো পেঁয়াজ, এগুলো ভাজা ভাজা করে দেবো একটু, এটা পেস্ট করে বাটা করে দেবো। আদা টমেটো হলে ভালো হতো, এগুলো লঙ্কা গোটা দিব, এটা বাটা দিব, এটা বাটা দিব, এটা বাটা। একটু চিংড়ি মাছ ভাজা হবে, এখন কাঁঠাল আর আলু ভাজা করে দিচ্ছি। এই যে আলু ভাজা, আলু ভাজা একদম করা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। আমি ভেবে সাধারণত মাছটা যে কোনো কিছু ভাজি, যে সবসময় আগে নুন হলুদ মাখিয়ে রাখি না, বারবার হাত ধোয়া ধুই, বিরক্ত। কাঁঠালটাও ভাজা ভাজা হয়ে এসছে, কাঁঠাল আর চিংড়ি একবারেই নামিয়ে দিব। তো মশলা হয়ে গেছে, তার মধ্যে জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখন ফ্রাই করে নেব। মাছটা পুরো ফ্রাই হয়ে গেছে, তুলে নেব এখন। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। লঙ্কাগুলো দিয়ে দেবো, যাদের ঝাল বেশি লাগবে ডলে খাবে। কাঁঠালটাও ফ্রাই হয়ে গেছে, এখন নামিয়ে নেব। পুরো ফ্রাই হয়ে গেছে একদম। মাংসের টুকরো দেখা যাচ্ছে না। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, হালকা বেরেস্তার মতো পানি নিলাম, ভালো লাগবে খেতে। এদিকে মশলা কষানো হয়ে গেছে, আর একটু ফ্রাই হবে, আর একটু তেল ছাড়বে, ব্যাস একবারে কষিয়ে ফেলবো। মশলা কষে গেছে, তেল ছেড়েও দিয়েছে, এখন দিয়ে দিব সব। বেরেস্তা, হাফ বেরেস্তা দিয়ে দিব, পেঁয়াজ লঙ্কা ভাজা। এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে গরম জল দিয়ে দেবো।
হয়ে গেছে কমপ্লিট। বাহ কি সুন্দর, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এটাই বলতে চাচ্ছিলাম, ওখানে ভিডিও রেকর্ডিংটা হয়নি, পরে দেখতেই পাবে। পূজা গন্ধ বেরিয়েছে? হ্যাঁ গন্ধ বেরিয়েছে তাহলে? হ্যাঁ ননদ বললো আমার গন্ধ বেরোছে, তাহলে তো বিশাল ব্যাপার। রান্নার শুরুতেই মাসি শাশুড়ি ঘরের ননদ আর আমার বর বলে যাচ্ছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর, এত টেস্টি হয়েছে তাই বলছে। দেখো কি সুন্দর সর পড়ে গেছে না রান্নাটায়। কাঁঠাল চিংড়ি ফাইনাল লুক বন্ধুরা, সর পড়ে গেছে। ননদ জামাইকে খাওয়াবো, ননদ এসছে, এক ননদের বিয়ে হয়েছে আর এক ননদের বিয়ে হয়নি, সবাই মিলেমিশে খাই এই আর কি। তো চলো, এখন এটা মাসি শাশুড়ি টেস্ট করবে, খুবই প্রশংসা করলো, অনেক ধন্যবাদ। আজ তবে এইটুকুই, দেখা হবে পরবর্তী ব্লগে। তো টাটা বাই, সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো, হ্যাপি জামাই ষষ্ঠী। আবার বলছি সকলে শুভ জামাই ষষ্ঠী। সকলে প্রশংসা করলে ভালোই লাগে, কেউ মুখ ফুটে বলে, কেউ বলে না, সকলেই প্রশংসা পেয়েছি সত্যি। মা তুমি থাকলে কত খুশি হতে। যাই হোক, কি আর করা যাবে। তো আজকে তবে রাখছি, দেখা হবে পরবর্তী ব্লগে। এটা পাই, সকলে খুব সুস্থ থেকো, সাবধানে থেকো।